अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ফরেন্সিক রিপোর্টে কিছু বিশেষ জিনিস আমরা পেয়েছি। আমি ভাবলাম যে আপনাদেরকে বলি সেটা। পটেল, রিপোর্টস কি বলছে? রিপোর্ট একদম পরিষ্কার। ওনাকে খুন করা হয়েছে, আর সেই অস্ত্রটা দিয়ে হয়েছে যেটা আমরা স্পটে খুঁজে পেয়েছিলাম। কিন্তু ফরেন্সিক রিপোর্টে একটা বিশেষ জিনিস আমাদের সামনে উঠে এসেছে। কি সে কথা? যে লাঠিটা দিয়ে ধর্মরাজ মাহিয়া বংশীর মাথায় আঘাত করা হয়েছিল, সেই লাঠিটাতে অর্জুনের আঙুলের ছাপ রয়েছে। তাহলে এর মানে হচ্ছে যে অর্জুন ধর্মরাজ মাহিয়া বংশীর মাথাতে লাঠি দিয়ে আঘাত করেছিল। আঘাতটা এতটাই জোরদার ছিল যে মাহিয়া বংশী অজ্ঞান হয়ে গেছিলেন। এর মধ্যেও একটা সবথেকে অবাক করার ব্যাপার হচ্ছে যে ওই ছুরিটা যেটা দিয়ে অর্জুনকে আঘাত করা হয়, তার উপরে কারোর কোনো আঙুলের ছাপ নেই। আঙুলের ছাপ নেই? ভাবুন, দুজনে দুজনের সাথে লড়াই করছে। একজন ভীষণভাবে আঘাত পেয়েছে, তার কাছে না তো এত সময় রয়েছে আর না তো তার শরীরে অত শক্তি রয়েছে যে ও সামনের মানুষটাকে আঘাত করতে পারে। তারপরেও প্রথমজন মারা যায়। তার মানে তৃতীয় ব্যক্তি কেউ আছে যে এই মার্ডারটা করেছে। হয় সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, আর না হলে আপনারা তার পরিচয় লুকোতে চাইছেন। এনিওয়েজ, আমি এটা বলতে এসেছিলাম যে পোস্টমর্টেম হয়ে গেছে। কিছু জরুরি কাজ করার পর আপনারা ডেড বডি ক্লেম করতে পারেন। আসি তাহলে। আমি জানি তো আমার শান্ত এসব করতেই পারে না। শুনেছো তুমি পুলিশ কি বলেছে? বলেছে ছুরির ওপর আঙুলের ছাপ কেউ মুছে দিয়েছে। যদি শান্তই খুন করে থাকে তো দাগ কেন মুছবে বলো তো? বসুধা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সন্তু যদি খুন না করে থাকে তাহলে আমাদের পরিবারেরই অন্য কি বলছো তুমি? নিজেদের লোককে সন্দেহ করলে পাপ হয়, এরম কথা বলো না। কথা তো এখানে এসে আটকে যাচ্ছে বসুধা। অর্জুনকে মারলো কে? আমি জানি না। আমি এটাই জানি আমার শান্ত এসব করতে পারে না। আমি শুধু এইটুকুই আশা করব বসুধা, পুলিশ হত্যাকারীকে খুঁজে বার করে অর্জুনকে ন্যায় দেবে। শান্ত ঠাকুর করুক, দিদা যা বলছে সেটাই যেন ঠিক হয়। তুই জানিস বাবা, কত দুঃখ পেয়েছি আমি। তুই আমার নাতি হোস, আমি তোর বিরুদ্ধে ছিলাম না বাবা। দেখ, খেমির কষ্টটা আমি বুঝি, কিন্তু বাবা নির্দোষ শান্তকে বাঁচানো আমার কর্তব্য ছিল। তুই বুড়ি দিদাকে ক্ষমা করে দে বাবা। তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর বাবা। তুই আমাকে ক্ষমা করে দে।
বসুধা, কেঁদো না। শোনো, কেন কি হলো? এরকম কেন? বসুধা, একটু শান্ত হও। সন্ত, এবারে বল কি হয়েছিল? দেখ, আমরা ছাড়া আর কেউ এই ঘরে নেই। দেখ, আমার দিকে তাকা। তুই আমায় সবসময় সুখী দেখতে চেয়েছিস, আর এখন দেখ, তোর দিদির স্মৃতি ফাঁকা। অর্জুন আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সুখ, আমার জীবন, আমার সবকিছু। আর এক স্ত্রীর তো এটা অধিকার না যে সে জানবে এমন কি ঘটেছিল যাতে তার স্বামীর মৃত্যু হলো। সন্ত, আমার বোন হওয়ার জন্য, এক নারী হওয়ার জন্য, এই বাড়ির সদস্য হওয়ার জন্য তোর এটা ধর্ম আর কর্তব্য যে আমায় সত্যিটা বল। বল না সন্ত, সেদিন কি হয়েছিল? সন্ত, আমি হাত জোর করছি, তোর পা ধরে বলছি। আমি তো বললাম দিদি যে আমি ওনাকে ভুল কর সন্ত, আমি এসব শুনেছি, এই সব কিছু বলেছি সবার সামনে, কিন্তু আমি আমার ছোট বোনের কাছে জিজ্ঞেস করছি। আমার সন্ত এরকম করতেই পারে না। আমার সন্ত অর্জুনকে কিছুতেই মারতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার বোন আমার স্বামীকে খুন করেছে। এসব তুই এমন নয় তো নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে আমার স্বামীকে মেরে ফেললি? কিন্তু আমার সন্ত আমার সাথে এটা করতে পারে না। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। বল না, আমি জানি তুই সমস্যায় পড়েছিলিস, কিন্তু আমার বোন আমার সাথে এটা করতে পারে না, কারণ তুই আমায় খুব ভালোবাসিস। বল না সন্ত, তুই কিছু একটা বল, যা কিছু বল। আমি তোর কাছে হাত জোড় করছি সন্ত, এটা বলিস না আমার অর্জুনকে তুই মেরে ফেলেছিস। বলিস না সন্ত, আমি সহ্য করতে পারবো না। কিছু বল না সন্ত। সন্ত বল, তোকে কুড়িয়াল মায়ের দিব্যি, তুই বল, তুই বল অর্জুনকে তুই মারিসনি। বল সন্ত, বল সন্ত, কিছু বল। এখন আমি এটা বিশ্বাস করি, তুই আমার অর্জুনকে খুন করেছিস।
শুধু অর্জুনের না, দুই বোনের সম্পর্ককে খুন করেছিস। তুই আর সেই শান্ত নেই যে নিজের দিদির জন্য সবকিছু করতে পারতো। হ্যাঁ, তুই এখন করিস, কিন্তু শুধু নিজের জন্য, শুধু নিজের জন্য। তুই এটা চাসনি যে আমি এই বাড়িতে আসি, না আগে চেয়েছিস না পরে। আজ আমি জানলাম তুই আমার সুখের শত্রু ছিলি সব সময়, শুধু তুই। বল না, কথা বলছিস না কেন? বল বল বল, কেন করলি এটা? বল। এটা তো খেমির গলার আওয়াজ। বল বল, এটা কেন করলি? বল, কেন আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিলি? আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে আমি, তোকে আমি ছাড়বো না। কেন মারলি অর্জুনকে তুই? খেমি, খেমি বৌদি, ওকে ছেড়ে দাও। চলুন আপনি এখান থেকে, ছেড়ে দাও ওকে। চলুন মালকিন। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না।